ঘটনাটা একটা থাকার ব্যবস্থা হলে তাহলে যে পলিথিনের মধ্যে থাকলো বাতাস আসে, যেমন গত রাত্রি বাতাস আসে দেখি যে পলিথিন ছিঁড়ে গেছে, পরে আবার সে টানি টুনে ওর বাজিয়ে শোয়াতে আমরা গেছি আর কি। আমার বাপের বয়স ৮০-৯০, আমার বয়স ৪৫। তো বাপটা ধরেন ব্যান স্ট্রোক করে আপনার প্যারালাইসিস হয়ে গেছে, চলতে ফিরতে পারে না। এখন আমি অন্ধ মানুষ, তাকে সাহায্য সহযোগিতা করতে হয়, পানি দিতে হয়, খাবার দাবার আগায় দিতে হয়, বিভিন্ন কিছু করতে হয় তার জন্য। বাপ মা যদি গরিব হয় তাহলে আমি নিজেও গরিব, তো সেই সূত্রে মনে করেন যে বাপ মাকে আমারই দেখা লাগে। মা তো নাই কই, মা মারা গেছে, বাপটা খালি বেঁচে আছে। মায়ের শোক তাপে ধরেন বাপটা ব্যান স্ট্রোক করে এই প্যারালাইসিসে পড়ে রয়েছে। পাড়া প্রতিবেশী আছে, এরাও কিছু দেখাশোনা করে এই পর্যায়ে। টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তার দুটি চোখ নষ্ট হয়ে গেছে। ওনার স্মৃতিশক্তিটা মানে অনেক ভালো। আপনি যদি হয়তো 2 থেকে 3 দিন কথা বলেন, নেক্সট টাইমে আপনি যদি কথা বলেন তো আপনাকে সে অটোমেটিক বুঝে নেবে যে আপনি আসলে আপনার নামটাই। ওনার ওটা মারা গেছে, এক মেয়ে ছিল মারা গেছে, বউটা চলে গেছে, পলিথিনের নিচে থাকে সে। আমরা গ্রামের লোকজন বুদ্ধি করে এই যেখানে ছাউনিটা করে দিচ্ছে আর কি, এখানে দিনের সে থাকে এবং রাত্রেও, এখন থেকে রাত্রেও থাকে। ঘটনাটা একটা থাকার ব্যবস্থা হলে তাহলে যে পলিথিনের মধ্যে থাকলো বাতাস আসে, যেমন গত রাত্রি বাতাস আসে দেখি যে পলিথিন ছিঁড়ে গেছে, পরে আবার সে টানি টুনে ওর বাজিয়ে শোয়াতে আমরা গেছি আর কি। পরে থাকলে ওই লোকে কে দেখবে আর কে কী করবে, ওই দেখাশোনা ওই অন্ধ ছেলেই করে। আর খানা দানা ওই আমার প্রতিবেশী, 3 বেলা আমরা প্রতিবেশী, যেদিন দেবো না হয়তো যার যার সংসারের কাজ কামে একবেলা যদি না দেয়, ওই একবেলা সে উপাসী থাকে। আমি তার একটাই ছেলে, দেখার মতো কোনো লোকই নাই। জন্মদাতা, তাকে দেখতেই হবে, হাতা পাতা করে হলেও তাকে সাহায্য সহযোগিতা করতে হয়। এখন ব্যক্তিটা বাঁচিয়ে আছে, তাকে দেখাই লাগবি। কারণ আমার যদি একটু সাহায্য সহযোগিতা পাই, একটা গ্লাস পানি বা সাইডে ভাত কি একটা বিস্কুট একটা কলা যদি দিই, তাহলে এটা খায় আসে শান্তি পাইল। তো এখন ধরেন সে বাঁচিয়ে আছে, তবুও আমার এবার মায়া করে, আদর করে, ভালোবাসে এখনো। খুব খারাপ লাগে, খারাপ লাগে।